এই যে বিশ্বকর্মা ঠাকুর, আর এই যে এই দেখেন এইভাবে আমি 5টা ফল দিয়েছি। এই যে আমার দোকানের যন্ত্রপাতি, আমার হাজবেন্ডের এই যে যন্ত্রপাতি দিয়েছি। এই যে এইভাবে টোটালটাই আর কি আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর নিজে নিজেই চেষ্টা করেছি ভগবানের কাছে যতটুকু কিঞ্চিত পারি আমি চেষ্টা করে তাকে পুজো আরাধনা করার চেষ্টা করেছি। আর ঈশ্বরের কাছে একটাই আমার কামনার, একটাই চাওয়া যে ঈশ্বর কর্মশ্রেষ্ঠ, কর্ম আমার মানে শক্তি দিও, আর আমার শরীরটা সুস্থ রেখো, ভালো রেখো, আর আশীর্বাদ করো আমি যেন কর্ম করে যেতে পারি, এই শক্তিটা আমাকে দিও। এই ঠাকুরের কাছে আজকে আমার চাওয়া, আর কিচ্ছু না। আর আমি হচ্ছে প্রতিটা পুজোয় নিজের হাতে করে সারা বছর যখন আমি দিই, আমি ভাবি ভগবান কেন আজকের দিনে আমার কাছ থেকে পুজো নেবে না। নিশ্চয়ই নেবে আমি যদি মন দিয়ে আরাধনা করে থাকি। তা আমি এইভাবে দেখেন সমস্ত কিছু যেভাবে ব্রাহ্মণদের আর কি পুজো মানে আর কি আয়োজন করে আমি সবটাই কিন্তু করেছি, শুধু ব্রাহ্মণ নেই নিজে করেছি। এই যে আপনার যে প্রসাদ, তারপরে ঠাকুরের সিঁদে, তারপরে 5টা ফল, সমস্ত কিছুই আমি আয়োজন করেছি, সমস্ত কিছুই দিয়েছি। আর এই যে সিংহাসনের ওপরে আমার এই যে ঠাকুর আছে এখানটায় আমার হচ্ছে দোকানের। আর এই যে ধুনো দেওয়ার জন্য আপনার আর কি একটু ঘোলা ঘোলা হয়েছে, তার সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমি ঠিক করেছি না ভুল করেছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুজো কমপ্লিট হওয়ার পরে আবার আমার যে বাড়ির গাড়িতেও আমি আমার মতন করে আর কি পুজো দেওয়ার চেষ্টা করলাম। আর রাস্তার ধারে সবাই তো দেখতে যাচ্ছে, দেখুক, তাতে আমার কোনো ব্যাপার নেই। যার যার মনের ইচ্ছা সে সেরকমভাবে পুজো দেবে। তা আমি দেখতেই পাচ্ছ সবটা যা যা করেছি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তা আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর সত্যিই বলছি মানে ব্রাহ্মণ পাওয়া নিয়ে খুব হ্যাপা, আর আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে আসবে এসে হুটোপাটা করে পুজো দিয়ে চলে যাবে, মনেও ভালো লাগবে না। তাই সেই কারণে কিন্তু আমি সব কিন্তু আবার কিন্তু পরে আমি ব্রাহ্মণ যে বাড়ির কাছাকাছি থাকে তাদেরই কিন্তু আবার সবটা দিয়ে দিই। তা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো।